আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য রয়েছে বিগত ৩ মাসের সব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নের আয়োজন। আশা করা যায় যে সাম্প্রতিক থেকে এই প্রশ্নগুলো আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ হবে। ২১ নভেম্বর ২০২৫-এ বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল কত? ৫.৭, যার উৎপত্তিস্থল মাধবদী, নরসিংদী। গণভোটের জন্য একমাত্র হ্যাঁ বা না ভোটের জন্য মোট কতটি প্রশ্ন রাখা হয়েছে? ৪টি। প্রবাসীদের ভোটারদের জন্য সম্প্রতি চালু হওয়া অ্যাপসের নাম কি? পোস্টাল ভোট বিডি। বাংলাদেশের মোট চা বাগানের সংখ্যা কত? ১৭১টি। এটি হচ্ছে ২৩ নভেম্বর ২০২৫ নাগাদ সর্বশেষ চা বাগান শফিক চা বাগান। বাংলাদেশের মোট জিআই পণ্য কতটি? ৬২টি। সর্বশেষ কালীগঞ্জের তোয়ালে হচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংক নিয়ে গঠিত নতুন একীভূত ব্যাংকের নাম কি? সম্মিলিত ইসলামী ব্যাংক। গণপ্রতিনিধিত্বমূলক আদেশ সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? ৩রা নভেম্বর ২০২৫ সালে। জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করা হয় কবে? ১৩ই নভেম্বর ২০২৫ সালে। বাংলাদেশের শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ কত তারিখে জারি করা হয়? ১৭ই নভেম্বর ২০২৫ সালে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হয় কত তারিখে? ১৭ই নভেম্বর ২০২৫ সালে। ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করে কত তারিখে? ২০ নভেম্বর ২০২৫ সালে। গণভোট অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কত তারিখে? ২৫ নভেম্বর ২০২৫ সালে। বাংলাদেশের সাথে বর্তমানে কতটি দেশের সাথে বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে? ২টি দেশ, ভারত ও থাইল্যান্ডের সাথে। ভারত ও থাইল্যান্ড। রিক্টার স্কেল বা লগারিদমিক স্কেলের প্রতিটি সম্পূর্ণ সংখ্যা বৃদ্ধিতে নির্গত শক্তির পরিমাপ প্রায় কত গুণ বাড়ে? ৩১.৬ গুণ। অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ দেশের মোট জনসংখ্যা কত? ১৭২.28 মিলিয়ন। দেশের জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার কত? ১.১২। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? ১,১৭১ জন। বিদ্যমান জনসংখ্যায় পুরুষ ও মহিলার অনুপাত কত? ৯৬.৩:১০০। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর। সাক্ষরতার হার কত? এটা ৭৭.৯%, যেখানে পুরুষ হচ্ছে ৮০.১%, মহিলা ৭৫.৮%। বাংলাদেশের দারিদ্র্যের হার কত? ১৮.৭%। চরম দারিদ্র্যের হার ৫.৬%। দেশের মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় ২৮২০ মার্কিন ডলার। এই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষার আগ দিয়ে একটু কিন্তু দেখে যাবেন, কারণ দেখা যায় কি যে এগুলো যদি একবারও আপনি দেখে যান তাহলে এই সালগুলো বা অপশনগুলো কিন্তু আপনি দেখলে মনে করতে পারবেন। তাই পরীক্ষার আগ দিয়ে অবশ্যই এই প্রশ্নগুলো একটু দেখে রাখবেন। ভিডিওটি লাইক দিয়ে রাখবেন, তাহলে পরীক্ষার আগে আপনাকে দেখতে সহায়তা করবে এই ভিডিওটি। দেশের মোট ব্যাংকের সংখ্যা কত? মোট ব্যাংকের সংখ্যা বর্তমানে ৬১টি। মুদ্রাস্ফীতির হার হচ্ছে ৮.৪৮%। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন কে? জোহরান মামদানি। ২০২৫ সালের COP13 কোথায় অনুষ্ঠিত হয়? বেলেম, ব্রাজিলে। ২০২৬ সালের COP31 কোথায় অনুষ্ঠিত হবে? আনাতালিয়া, তুরস্ক। ইউনেস্কো ২০২৬ সালের বিশ্ব বইয়ের রাজধানী হিসেবে ঘোষণা করেছে কোন শহরকে? রাকাত, মরক্কো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প কতটি প্রস্তাব দিয়েছে? ২৮টি।
2025 সালের 74তম মিস ইউনিভার্স হন কে? ফাতিমা বশ, মেক্সিকো। 2025 সালের 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম 30 জনের মাঝে স্থান করে নেয় কোন বাংলাদেশি? তানজিয়া জামান মিথিলা। বুকার পুরস্কার 2025 বিজয়ীর নাম কি? ডেভিড সালাই। উপন্যাসের নাম ফ্ল্যাশ। সম্প্রতি অগ্নুৎপাত হওয়া হাইলি গুব্বি নামক আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? ইথিওপিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে 6টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে কোন দেশ? চীন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে লাতিন আমেরিকার কোন দেশকে লক্ষ্য করে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে? ভেনেজুয়েলা। G20 সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? দক্ষিণ আফ্রিকায়। ইন্টারপোলের 24-27 নভেম্বর 2025 অনুষ্ঠিত 93তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? মারাক্কেশ, মরক্কো। বিশ্বব্যাংকের তথ্য মোতাবেক বাংলাদেশের বর্তমান বেকারের সংখ্যা কত? 3,60,00,000। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে মাথাপিছু চাল গ্রহণের শীর্ষ দেশ কোনটি? মিয়ানমার। বাংলাদেশের অবস্থান এই তালিকায় দ্বিতীয়। বিশ্বে জনবহুল দেশের তালিকায় শীর্ষ রাজধানী কোনটি? জাকার্তা, ইন্দোনেশিয়া। ঢাকার অবস্থান দ্বিতীয়তে। ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতা সূচকে অনুসারে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। বাংলাদেশের অবস্থান 47তম। 2025 সালে MICS অনুযায়ী বাংলাদেশের নারীদের প্রজনন হার কত? 2.4। 2025 সালের MICS অনুযায়ী বাংলাদেশের কোন বিভাগের নারীদের প্রজনন হার সবচেয়ে বেশি? ময়মনসিংহ। এর প্রজনন হার সবচেয়ে কম হচ্ছে রাজশাহীতে। প্রজনন হার সবচেয়ে কম রাজশাহীতে এবং সবচেয়ে বেশি হচ্ছে ময়মনসিংহে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 100তম টেস্ট খেলা ক্রিকেটারের নাম কি? মুশফিকুর রহিম। তিনি তার 100তম ম্যাচে 11তম ক্রিকেটার হিসেবে 100 রান করেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 250 উইকেট শিকারী বোলারের নাম কি? তাইজুল ইসলাম। নারী বিশ্বকাপ ক্রিকেট 2025-এর চ্যাম্পিয়ন দলের নাম কি? ভারত। অনুষ্ঠিত হয় ভারত শ্রীলঙ্কায়। নারী বিশ্বকাপ ক্রিকেট 2025-এ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জয়ী ক্রিকেটারের নাম কি? দীপ্তি শর্মা, ভারত। বিশ্বকাপ ফুটবল 2026-এর মাস্কাটের নাম কি? মেপল, জায়ু ও ক্লাস। বিশ্বকাপ ফুটবল 2026-এর অফিসিয়াল বলের নাম কি? ট্রায়োন্ডা। ইংল্যান্ডের কোন ক্রিকেটার সম্প্রতি নাইটহুড লাভ করেন? জেমস অ্যান্ডারসন। ফিফা বিশ্বকাপ 2034 উপলক্ষে সৌদি আরব কোন ধরনের স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছে? স্কাই স্টেডিয়াম। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 3000 রান এবং 100 উইকেট লাভ করেন কোন ক্রিকেটার? বিরানদীপ সিং, মালয়েশিয়া। নারী কাবাডি বিশ্বকাপ 2025-এর দ্বিতীয় আসর কোথায় অনুষ্ঠিত হয়? বাংলাদেশ। এতে চ্যাম্পিয়ন হয় ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কোন দলের বিপক্ষে সুপার ওভারের মুখোমুখি হয়? ওয়েস্ট ইন্ডিজের। আন্তর্জাতিক একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক কোন ক্রিকেটার? রোহিত শর্মা, ভারত। দেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি? আয়ান খান রুহাব। ইসরায়েলের কারাগারে আটককৃত বাংলাদেশি আলোকচিত্র ও মানবাধিকার কর্মীর নাম কি? শহীদুল আলম। জাতিসংঘে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কয় দফা প্রস্তাব দেন? 6 দফা। দেশব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকা কর্মসূচি চালু হয় কত তারিখে? 12 অক্টোবর 2025 সালে। বাংলাদেশের জুলাই বিপ্লবকে কোন আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি স্বীকৃতি দিয়েছে? জাতিসংঘ। জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রটির নাম কি? আমাদস ড্রিম। টাইম সাময়িকী শ্রেষ্ঠ উদ্ভাবন 2025-এ অন্তর্ভুক্ত বিশেষ খাবারের নাম কি?
MDCF-2 বর্তমান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির নাম কি? সালাউদ্দিন নোমান চৌধুরী। 35তম এমা অ্যাওয়ার্ড পুরস্কার জয়ী বাংলাদেশ চলচ্চিত্রের নাম কি? নিশি। দেশের লিড সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? 268টি অক্টোবর 2025 নাগাদ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় মৃত্যুবরণকারী যে ব্যক্তি তার নাম আবুল কালাম। জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে কত তারিখে স্বাক্ষরিত হয়? 17 অক্টোবর 2025 সালে। জুলাই জাতীয় সনদে মোট কতটি সংস্কার প্রস্তাব উত্থাপিত হয়েছে? 84টি। এই সনদ বাস্তবায়নে মোট কত দফা অঙ্গীকার রয়েছে? 7 দফা। প্রতি বছর কত তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়ে থাকে? 24 অক্টোবর। রাশিয়ায় তৈরিকৃত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্রের নাম কি? বুরে ভেস্তনিক। 47তম এশিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মালয়েশিয়াতে 26 থেকে 28 অক্টোবর 2025 সালে। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট এশিয়ানের সর্বশেষ বা 11তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত দেশের নাম কি? পূর্ব তিমুর। বিশ্বের সর্বোত্তম হাফ ট্রিলিয়নিয়ার হিসেবে জায়গা করে নিয়েছে ইলন মাস্ক। জাপানের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। ইমাম ও কাদর নামে দুটি ক্ষেপণাস্ত্র সম্প্রতি কোন দেশ উন্মোচন করেছে? ইরান। ইলন মাস্কের XIV'র তৈরি ডিজিটাল বিশ্বকোষের নাম কি? গোরকিপিডিয়া। চীনকে মোকাবেলায় তাইওয়ানের কর্তৃক উন্মোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? টিডম। ওপেন এআই কর্তৃক তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়েব ব্রাউজারের নাম কি? চ্যাটজিপিটি অ্যাটলাস। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়া শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয়? 26 অক্টোবর 2025। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রাম্পবিরোধী গণবিক্ষোভের নাম কি? নো কিংস। বিদেশি বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ যুবকদের জন্য চীনে চালুকৃত ভিসার নাম কি? কে ভিসা। গাজা ইসরায়েলের যুদ্ধ কত তারিখে শুরু হয়? 7 অক্টোবর 2023 সালে। গাজা ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর কত তারিখে? 10 অক্টোবর 2025। গাজা শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয়? 13 অক্টোবর 2025। ট্রাম্পের কত দফার পরিকল্পনা মোতাবেক গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়? 20 দফা। ট্রাম্পের নেতৃত্বাধীন গাজা শাসন করবে এই অন্তর্বর্তী কমিটিতে সম্পৃক্ত আছে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী? টনি ব্লেয়ার। কোন কোন দেশ গাজা ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে মধ্যস্থতার ভূমিকা পালন করে? কাতার, মিশর, তুরস্ক এবং যুক্তরাষ্ট্র। বৈশ্বিক ক্ষুধা সূচক 2025 মোতাবেক বাংলাদেশের কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে? 10.4%। বৈশ্বিক ক্ষুধা সূচক 2025 মোতাবেক বাংলাদেশের অবস্থান কততম? 85তম। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2025 মোতাবেক বিনিয়োগে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। হেনলি পাসপোর্ট সূচক 2025 অনুসারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সিঙ্গাপুর। দুর্বলতম পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের। হেনলি পাসপোর্ট সূচক 2025 অনুসারে বাংলাদেশের যে পাসপোর্ট এর অবস্থান কততম? 100তম। বাংলাদেশের পাসপোর্টধারী ভিসা ছাড়া যেতে পারে 38টি দেশে। ফ্রন্টেক্সের রিপোর্ট অনুসারে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষ দেশের কোনটি? বাংলাদেশ। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স মোতাবেক বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলারের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক নারী টি-20তে দ্রুততম শতক হাঁকান কোন ক্রিকেটার? কিরান নাবগিরে, ভারত। তিনি 34 বলে সেঞ্চুরি করেন। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর 13তম আসর কোথায় অনুষ্ঠিত হয়? ভারত শ্রীলঙ্কায়। ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ ফুটবল 2025
চ্যাম্পিয়ন দলের নাম মরক্কো, রানার্স আপ আর্জেন্টিনা। ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবল 2025-এর চ্যাম্পিয়ন হয় মরক্কো, রানার্স আপ হয় আর্জেন্টিনা। বিসিবির 20তম সভাপতি নির্বাচিত হন কে? আমিনুল ইসলাম বুলবুল। এডিবির তথ্য মোতাবেক খেলাপি ঋণে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ বাংলাদেশ। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স 2025 মোতাবেক পৃথিবীর সবচেয়ে দূষিত দেশের নাম বাংলাদেশ। বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2025-এর শীর্ষ দেশ সুইজারল্যান্ড। লয়েডস লিস্ট মোতাবেক বিশ্বের শীর্ষ বন্দর কোনটি? সাংহাই। পরিবেশ সুরক্ষা সূচক 2024 মোতাবেক বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম কি? এস্তোনিয়া। FAO এর তথ্য মোতাবেক বিশ্বের সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বর্তমানে বিশ্বের দ্রুততম মানব ও মানবীর নাম কি? অবলিক সেভিল ও মেলিসা জেফারসন। ব্যালন ডি'র 2025 বিজয়ী পুরুষ খেলোয়াড়ের নাম কি? উসমান দেমবেলে। ব্যালন ডি'র 2025 বিজয়ী নারী খেলোয়াড়ের নাম কি? আন্তানা বোনমাতি। তিনি টানা 3বার ব্যালন ডি'র জয় করেন। ইউএস ওপেন 2025-এর মহিলা এককে চ্যাম্পিয়ন হন কে? আরিনা সাবালেস্কা। ইউএস ওপেন 2025 পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? কার্লোস আলকারাজ। এশিয়া 2025 এর চ্যাম্পিয়ন দল কোনটি? এশিয়া কাপ 2025-এ চ্যাম্পিয়ন দল ভারত, রানার্স আপ হয় পাকিস্তান। আইসিসির বর্তমান মোট সদস্য দেশ কতটি? 110টি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সাম্প্রতিকের উপর কিন্তু আমাদের আরও 3টা ভিডিও রয়েছে। আশা করা যায় যে এই 3টা এবং আজকের একটা 4টা ভিডিও যদি আপনি দেখে যান প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে, তাহলে মনে হয় না যে এর বাইরে আপনাকে আর কোনো প্রশ্ন পড়া লাগবে। যদি সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে তাহলে এর থেকেই আপনি কমন পেয়ে যাবেন। এর বাইরে আর কোনো প্রশ্ন আপনাকে পড়া লাগবে না। ধন্যবাদ সবাইকে।